জান্নাতি সাহাবী শুধু সাহাবী নয়, রাসূলুল্লাহ সমস্ত সাহাবীরা জান্নাতি। তবে নবী আমার আল্লাহর নবী 10 জন সাহাবী দুনিয়ায় তিনাদের নাম ঘোষণা হয়ে গিয়েছিল। আশাবে মুবাশশারা খোলাফায়ে রাশিদিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আচ্ছা, হযরত ওসমান গনি জান্নাতি 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 কারোর সন্দেহ আছে? কথা বলে। তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন, হযরত ওসমান গনি চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। হযরত ওসমান গনি যিনি জান্নাতি কনফার্ম, তুমি আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব তার কোনো হিসাব নাই, অথচ জিনার জন্য জান্নাত রেজিস্ট্রি হয়ে গিয়েছে। তিনি যখন কবরস্থানের পাশে দাঁড়াতেন, কবরের ধারে দাঁড়িয়ে 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 হযরত ওসমান গনি এত কান্না কাঁদতেন। হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা আপনি কেন জান্নাত জাহান্নামের কথা শুনে কাঁদেন না? আপনি কেন কবরের পাশ দিয়ে গেলে কাঁদেন, কি ব্যাপার? হযরত ওসমান গনি বলেছিলেন, আল্লাহ নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। রাসূল পাক বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কঠিন জায়গা, যারা গেছে তারা নবীর উম্মতিরা এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, কেউ সঙ্গে যাবে না। ও নবীর উম্মতিরা, আমাদের যদি কেউ সঙ্গী হয়, মরণের পরে কেউ সঙ্গী হবে না। আমাদের যদি কেউ সাথী হয়, আমাদের ঈমান আর আমল সাথে যাবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। কিছু কিছু টাকাওয়ালা আছে এমন ভাবে দুনিয়ায় অহংকার নিয়ে চলাফেরা করে, মনে হয় কিছু টাকা ওর সঙ্গে যাবে তো নাকি। এইরকম অহংকারী লোক সমাজে আছে না নাই? আল্লাহ গুনাহ মাফ করেন। এই গ্রামটার নাম হলো উত্তর মোনালিসা। এখানে যে লোকটা সব থেকে টাকাওয়ালা, সে যখন মরে যাবে তাকে ফুল করা কাফন দেয়া হয়, তাই তো নাকি? দেয়া হয় না? যে আল্লাহ তোকে যখন টাকা পয়সা দিয়েছে তো তোর এই বুকে ফুল, কোমরের কাছে ফুল, পেটের কাছে ফুল, ঠ্যাঙে ফুল, হাঁটুর কাছে ফুল, একটু পুঁতি দিয়া, একটু পাথর দেওয়া, একটু কাজ কারিকর্য করা, চকচক করবে, একটু রং চঙে কাফন, তাই তো নাকি? কথা বলে, বলার দরকার আছে না নাই? একটু কথা বলে। আর ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করেন, বলুন আমিন। সালাম দেওয়ার মতো নয়, এটা এমনি বললাম, সালাম দিতে হয়। তবে মুসলমান মুসলমানকে দেখে সালাম দেবেন, কিন্তু মুসলমান তো খুঁজে পাওয়া যাচ্ছে। আল্লাহ গুনাহ মাফ করেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার ওসিয়াত নামায় লেখা আছে ফাসিকের দাওয়াত কবুল করবে না। বর্তমানে ওই আমল যদি হুজুররা করে নাই, মৌলভী সাহেবদের আর জলসায় ঘুরতে হবে না, ঘরে নাকে সরষের তেল দিয়ে শুয়ে পড়বে। আল্লাহ গুনাহ মাফ করেন। হিদায়াতের নিয়ত যদি না হয়, আল্লাহ গুনাহ মাফ করেন। বেকার বসে আছো এখানে, কটা কথা বলি শোনো, তোমাদের ভালোর জন্য বলছি। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, মুসলমান নামে হয়েও না, কাজে মুসলমান হও, তবেই তোমার আমার লাভ আছে। ও আমার ভাইজানেরা, মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহু, যে যাকে অনুসরণ করে চলবে, যে যাকে ফলো করে চলবে, সে তাদেরই একজন। আল্লাহ না করেন তোমার পোশাক আশাক যদি চালচলন ইহুদি নাসারা বেদিন বেঈমানদের মতো হয়ে যায়, আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আজকে মুসলমানের বাড়িগুলো ইহুদি নাসারা বেদিন বেঈমানদের মতো গান বাজনা বাজতে শুরু হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? কারোর বাড়িতে বাদ নেই, আমাদের সবার বাড়িগুলো এখন সিনেমা হল। এই যে বালা বেরিয়েছে, বালা, এ মোবাইল নয়, বালা।
এ টিভির থেকেও খারাপ। কত বলে? টিভিতে একটা লিমিট আছে, টিভির থেকেও খারাপ। টিভি তো খারাপ খারাপ, আবার টিভির থেকেও খারাপ। কিন্তু এ আবার এমন করে দিয়েছে আপনি এছাড়া দুনিয়ায় আর চলতে পারবেন না। যদি বলেন হুজুর চলতে পারবো নি, হ্যাঁ আমি বলছি চলা মুশকিল ব্যাপার। এত দায় বিপদও কাজে লাগে। এই কি দরকার, ওষুধ প্রেসক্রিপশন পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে, ওষুধ চলে এলো, ফোন পে করে দিলাম, পয়সা পেমেন্ট হয়ে গেল। কথা বল। কোন জিনিস পছন্দ হচ্ছে কিনার, ফ্লিপকার্টে অর্ডার করে দিলাম, অ্যামাজনে অর্ডার করে দিলাম, হ্যাঁ চলে এলো। ভালো জিনিস আছে, ভালো জিনিস যদি করি ভালোভাবে চলা যাবে, আর খারাপ ভাবে যদি চালানো হয় খারাপ ভাবে চলবে। তবে বেশিরভাগ ভালোর দিকে না খারাপের দিকে। এত বড় বড় ফোন এইটু সব ছেলেদের হাতে, এত বড় বড় ফোন। আপনাদের এলাকায় এখনো সব আসেনি, আমাদের ওই দিকটাতে সব মনে হচ্ছে হয়েছে। অন্যান্য জায়গায় যাই, সব 5 জন 6 জন বসে মাঠে এমন 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 এমন, এখানে সব বেরোয়নি এখন। এদিকে সবই হচ্ছে, যা বলছি তাই তো হচ্ছে দেখছি। ও এদিকে এরকমও হয়ে গেছে, চালু আছে। কোথায় সব, তাই সেই পার্টি কোথা এরা? তোমাদের এখানে আগুন দেখাচ্ছে, এখন বন্ধ আছে মানে আজকের জন্য ওরা অপেক্ষায় আছে। জলসাই তো 3 শ্রেণীর লোক বসে। কয় শ্রেণীর? একটু কথা বলে। এক শ্রেণীর কি ভুল ধরার নিয়েতে বসে। হুজুরদের কোথায় ভুল হচ্ছে, কোথায় কমিটির ছেলেদের কোথায় ভুল হচ্ছে। হুজুরদের ভুল যদি নাও বলে, কমিটির ভুল হয়তো কেউ তুলবে। সে গোশত দিয়েছে পুড়ে গেছে, নুন হয়নি, এরকমও লোক সমাজে আছে না? নাই। আল্লাহ এদের হিদায়াত করেন। পরচর্চা, পরনিন্দা এসব লিয়ে পড়ে থাকে কিছু লোক আছে। কঠিন গুনাহ গীবতের গুনাহ, আল্লাহ গুনাহ মাফ করেন। গীবত হকুন নাস, গীবত মানুষের নামে মিথ্যা তহমত দেয়া হলো হকুন নাস। মানুষের চুরি করা হলো হকুন নাস। মানুষের জিনিস না নিয়ে না দেওয়া হলো হকুন নাস। আমানতের খেয়ানত। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আজ যুবকেরা, জলসায় এক শ্রেণীর লোক হলো আছে সমাজে ভুল ধরার নিয়েতে বসে। আর এক শ্রেণীর লোক যেমন আপনারা অনেকে বসেছেন দুটো দিন শরিয়াতের কথা শোনার জন্য। আবার এক শ্রেণীর লোক তারা এখন আসে না, ওরা জেনে নিয়েছে কোন হুজুর লাস্টে কটায় শেষ হবে, সব খবর হয়ে গেছে। ওরা শুধু চারিদিকে ঘাই মারছে, এদিক ওদিকে আছে, ওরা অপেক্ষায় আছে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এই অপেক্ষায় আছে। ও মুর্দা জান্নাতে যাচ্ছে কি জাহান্নামে যাচ্ছে ওর সাথে দেখার সময় নেই। ও জানে এবারে বক্তা কিয়াম করেছে মানে এবারে চেয়ার ফিয়ার সব গুটবে। চেয়ার গুটিয়ে কি হবে? খাওয়া দাওয়া শুধু। যদি জলসা শোনে 400 লোক, তাবারুকের সময় ওটা 1000। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের এলাকায় এরকম হয় নাকি? আমি তো এই এলাকায় শেষ মোনাজাত করিনি ভাই। গতবারে আমার পরে ইয়াকুব সাহেব ছিলেন, মনে আছে তো নাকি? শেষ দোয়া করলে নাই বুঝা যেত। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, যে যারা আখিরাতের রাস্তা নিজে নিজে তৈরি করেন, মরতে হবে না হবে না বলেন? জোরে বলেন। মরবেন কারা? হাত তোলেন। আর যারা মরবে না তারা হাত তুলবেন না। লম্বা করে হাত তোলেন। একজন তুলতেই চাই।
ও এখানে ও মরবে না, ও কমিটির ওই ছেলেটা মরবে না, ও হাত তুলি হাত না বলেন হুজুর হাত তুললেও মরণ হবে আর না তুললেও মরণ হবে, মরণ থেকে কেউ বেঁচে থাকতে পারা যাবে না। নবীর উম্মতিরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, মরণ থেকে তো কেউ বাঁচতে পারবো না, কিন্তু মরে যে যাবেন কিলি আল্লাহর কাছে যাবেন, মরণ তো হবে। কুকুর বিড়ালের মতো মরে কোনো লাভ না, মরতে যদি হয় মুসলমান মরার মতো মরলে তবেই লাভ। যেমন মরা মরেছেন হিন্দের অলি সুলতানুল হিন্দ গরিবি নওয়াজ খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, উনি যেদিন ইন্তেকাল হয়ে গেলেন হুজুরের কপালে লেখা হয়ে গেল খাজা আল্লাহর বন্ধু, আল্লাহর মহব্বতে মারা গিয়েছে। একটু জোরে বলা যাবে না? হিন্দের অলি সুলতানুল হিন্দ খাজা আজমিরি রহমাতুল্লাহ। আমার দাদু জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা মরা মানুষ দেশ চালায়, যাও চলে যাও আজমির শরীফে বাবা, মরা মানুষ দেশ চালাই বাবা। খাজা হুজুরের ওসিলায় আল্লাহ পাক হাজার 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 লোকের আল্লাহ রুজি মিলাচ্ছে না মিলাইনে বলে কথা বলে না। আমার দাদু বলতেন, বাবা মরা মানুষ দেশ চালায়, চলে যাও আজমির শরীফ। কত বড় আল্লাহর ওলি, হিন্দের বাদশা, হিন্দের ওলি সুলতানুল হিন্দ খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একা হাতে 90 লক্ষ কাফেরকে কলেমা পড়িয়েছিলেন। জোরে বললেন না? একটু জোরে বলা যাবে না? চারটিখানি ব্যাপার, ওনার মরা আমাদের মরা এক, ওনাদের মরা নয়, আল্লাহর ওলিরা মরেও জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতিরা ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুজাদ্দিদুজ জামানের খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, ওটা মরা নয়, উনি হলো মরেও জিন্দা। আল্লাহর ওলিরা মরেও জিন্দা। আল্লাহর ওলিদের মরা আমাদের মরা যেন এক করে ফেলো না। মরণ তো হবে, সবাই হাত তুললাম। কি নিয়ে মরবেন? চার ইমামেরা কি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের জানাজায় 8 লক্ষ মানুষের জামায়াত হয়েছিল। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 8 লক্ষ মানুষের জামায়াত হয়েছিল। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কে যখন বেলা 12টা 1টার সময় যখন কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, ও নবীর উম্মতিরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের যখন বেলা 12টা 1টার সময় কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, আকাশে যত পাখি ছিল, ঘুঘু বলেন যাই বলেন, যত পাখি ছিল, ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের মাথায় জানাজায় শামিল জানা হয়েছিল, তাদের মাথায় গোড়ায় ছায়া করেছিল। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? মরা, আমরাও মরবো এক। নবীর উম্মতিরা বুখারী শরীফ যিনি লিখেছেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম বুখারী যখন ইন্তেকাল হয়ে গেলেন, ও আমার ভাইজানেরা, আমার উত্তর মোরারিশার এলাকা হাসনাবাদ এলাকার মানুষেরা, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়ে গেলেন, হযরত ইমাম বুখারী হুজুরকে যখন কবরস্থানে রাখা হলো, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কে যখন মাটি মঞ্জিল করা হলো, আল্লাহর হুকুমে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরের মাটি থেকে আল্লাহ খুশবু বার করে দিল। জোরে বলে, মানুষটাকে নিয়ে যেতে লাগলো। মানুষ এত পরিমাণে কবরে মাটি নিয়ে যেতে লাগলো, সরকারের তরফ থেকে লোহার বেড়া করে দিল। সরকারের তরফ থেকে লোহার বেড়া করে দেওয়া হলো। মানুষ লোহার বেড়ার উপর থেকে মাটি থেকে খুশবু পেল। জোরে বলে, একটু জোরে বলা যাবে না?
মরবো তো সবাই জানি, কুকুর বিড়ালের মতো মরে কি লাভ? মরতে যদি হয় এই মরা মরলে লাভ আছে, কথা ঠিক না ভুল বলি? আমির উম্মতিরা, আমার ফুরফুরা শরীফ থেকে 4 কিলোমিটার কি 3.5 কিলোমিটার হবে, 5 কিলোমিটার হয়তো হবে না। একটা গ্রাম আছে, গ্রামের নাম হলো শামসন্দপুর। শামসন দাদা হুজুরের প্রতিষ্ঠিত জলসা হয় 10ই বৈশাখ। মুজাদ্দেদুজ জামান সেই ডেট দাদা হুজুর করেছেন, সেই জলসা এখনো হয়। আমি 2 বার গেছি। আমার ইসমাইল চাচা যান ওই জলসায়, এখন প্রত্যেক বছর উনি যান। আরো সবাই ঘুরিয়ে ফিরিয়ে যায়, উনি প্রতি বছর থাকে। আমার চাচা যান, আমি জলসাটাই গেছি। রোজা পড়লো এ পড়লো, কিন্তু ডেট ওরা চেঞ্জ করে। ওটা দাদা হুজুরের প্রতিষ্ঠিত ডেট। আজকের এই 9ই মাঘ যেমন আমি ঠিক করেছি, ওটা দাদা হুজুরের প্রতিষ্ঠিত 10ই বৈশাখ ওই গ্রামে একটা জলসা হয়। ওই গ্রামে আমি 10ই বৈশাখে গেছি, এমনি আরো আদার্স জলসাতেও গেছি। আমার ফুরফুরার পাশেই 3 থেকে 4 কিলোমিটার হবে হয়তো শামসন্দপুর। জলসা শেষ করে অন্য একটা ওই 10ই বৈশাখ জলসাটা নয়, অন্য একটা জলসা শেষ করে ওই গ্রামই এবারে গাড়িতে উঠবো। গোরস্থানের পাশ দিয়ে রাস্তা, কমিটির ছেলেরা গ্রামবাসীরা বললো, হুজুর এই যে গোরস্থানে একটা কবর, কদিন আগে টোটাল কবরটা মাটিটা ধসে গিয়েছে, কবরের মাটিটা টোটাল নেবে গিয়েছে। আমি এখন ওয়াচ করছি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আমি ওয়াচ করছি, মাইকে আছি। আব্বা যাবে, চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। রাস্তার জাম আছে তো আজকে। কে ভাই যান? ও ঠিক আছে, আব্বাই যাবে ইনশাআল্লাহ। এখন 11টা বাজে নেই, সেই ভাঙড় এলো চন্ডিহাট কাশীপুর থানা। আব্বার জলসা আছে, ওরা ফোন করছে। তো ছাড়েন, তো কি বলছিলাম, কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাকে গ্রামবাসীরা বললো, হুজুর এই একটা কবর টোটাল মাটিটা নেমে গিয়েছে। ধসে যাওয়া, নেমে যাওয়া আপনারা কি বলে? কথা বলে ওই একই বলে। আমার ভাইজানেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আমাকে ওই গ্রামবাসীরা বললো, হুজুর এই কবরের মাটিটা টোটাল নেমে গিয়েছিল একটা কবরে। ওই কবরটা আজ থেকে 12 বছর আগে একজন মহিলার কবর। ওই মহিলাটা মেজলা হুজুর কেবলার বায়াত ছিল। ও আমার ভাইজানেরা, মরান বললি শুধু মরা নয়, আল্লাহ ওয়ালাদের মরণটা শুধু বুঝাবার জন্য আপনাদের বলছি, শুনে রেখে দেন। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, আমাকে বললো, হুজুর 12 বছর আগে আমরা দাফন করেছিলাম এই মহিলাটাকে। 12 বছর আগে আমরা কবরস্থানে মাটি মঞ্জিল করেছিলাম। 12 বছর হয়ে গিয়েছে, কবরের মাটিটা নেমে গেল। হুজুর আমরা দেখছি 12 বছর আগে লাশ আমার আল্লাহ পাক এখন ওইভাবেই রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? কত বছরের লাশ? আপনি এখন আসবেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। এখন আসবেন একটু পরে? ও না, স্টেজে এখন আসবেন? আচ্ছা যান, খাওয়া দাওয়া করিয়ে দেন। হ্যাঁ, ও তাবারুক নিয়ে আসবে। ইনাকি টার্গেট করে ফেলবে নাকি গো? নবীর উম্মতিরা, কত বছরের লাশ বলল? 12 বছরের লাশ। যেমন কাজ তেমন সম্ভব না, সম্ভব নয়। কথা বলে
আমি দাদা হুজুরের খাজা হুজুরের এসব কথা তো বলি না। একটা সাধারণ ঘরের মহিলা এতটা আল্লাহকে রাজি করেছে, এতটা আল্লাহর পিয়ারা আগা হয়ে গিয়েছে, এতটা আল্লাহর মাহবুব হয়ে গিয়েছে। একটা সাধারণ ঘরের মহিলা আল্লাহ তিনাকে 12 বছর ধরে টাটকা রেখে দিয়েছে। কিসের জন্য? একটাই কারণ, আল্লাহকে রাজি করে ফেলেছে, ইসলাম শরিয়াত অনুযায়ী চলেছে, তাই তিনারা ফল পেয়েছে। কথা ঠিক না ভুল বলেন? ও আমার ভাইজানেরা, আমরাও যদি আমল করি আল্লাহ আমাদেরও মিলাবে না মিলাবে না বলেন? এক শ্রেণীর শয়তান বেরিয়েছে মোবাইলে, এসব ইন্টারনেটে, বলে মরে গেছে, শেষ হয়ে গেছে, সব মরে গেছে, আর কিছু দাম নেই। বলছে না বলেন? কথা বলে কত বড় বিয়াদব তারা। মরে গেছে, শেষ হয়ে গেছে, হ্যাঁ কত সহজ। তুমি আমি কানা অন্ধ, তাই আল্লাহর ওলিরা মরে না, আল্লাহ ওয়ালারা মরেও জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার শিয়াখালা বলে একটা বাজার আছে আমার ফুরফুরা থেকে, জানেন? ঢুকতে গেলে শিয়াখালা, নাম শুনেন না? জানেন? শিয়াখালা 5 থেকে 6 কিলোমিটার আগে। ইলিশ মাছ কিনতে গেছি আমি, অনেকদিন আগের কথা। এখানে উদাহরণের জন্য দরকার বলে বলছি। তো ইলিশ মাছ কিনতে গেছি। সাধারণত ইলিশ মাছ আমরা টাটকা পাই না। তোমাদের দীঘায় তোমাদের এলাকার লোক বহু আছে, ত্রিমণি, তোমাদের দীঘায়, মোহনায়, তোমাদের বসিরহাটের লোক প্রচুর আছে, আমার সঙ্গে দেখা হয়। জানেন না নাকি আপনারা? দীঘা মোহনা ত্রিমণির লোক প্রচুর, সব মাছ বিক্রি করে। আমাকে ঘরে নিয়ে গেছে, বলছি খদ্দের নয়, খদ্দের আলাদা জিনিস, হুজুর আলাদা। আমাকে সেগুলো সেই ভাড়ার ঘরে যেখানে থাকে সেখানে নিয়ে যে বলছে, হুজুর আপনাকে মাছ আমি ঘর থেকে দেবো, এখান থেকে নয়। সে তোমরা যাওনি, তোমাদের ঘরে নিয়ে যায়, সে হুজুর বলে আমাকে নিয়ে গেছে। সে আবার ঘরে নিয়ে যে ভালো মাছ থেকে দিয়েছে। তোমাকে আবার তোমার ভালো মাছ দেবে সেটা বলছি না, ঘরে আমাকে নিয়ে গেছে বেচারা, সে মহব্বতে নিয়ে গেছে, ওই জন্য বলছি। ইলিশ মাছ আমাদের সাধারণত দেশ গায়ে আমরা টাটকা মাছ পাই না। আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ মাছটা কেমন হবে, কদিনের মাছ গো? বললো হুজুর এই বছর খানেক মতো না, কমাস, বললো 6 মাস মতো হচ্ছে, আপনি নিয়ে যান ভালো হবে। কি সর্বনাশের মাথায় পা বলো দেখি, 6 মাস 1 বছরে মাছ আবার ভালো হয়? বাস্তব কথা। আপনারা কি মনে করলেন আমি পচা মাছ কিনে নিয়ে গেছি? ওই মাছটাই কিনেছি, ওই মাছটাই কিনে গিয়ে রান্না করেছে, মোটামুটি খারাপ নয়, ভালো। ইলিশ মাছ 6 মাস 1 বছর থাকে না, থাকে না? একটু কথা বলেন, কিভাবে কিভাবে থাকে? কই আপনি একটা মাছ কি, ইলিশ মাছ কে 1 সপ্তাহ রাখেন তো দেখি, ঘরে এনে ফেলে রাখেন তো, থাকবে কেন? তাহলে ওটা আছে কিভাবে? ফ্রিজ। ফ্রিজ যদি একটা মাছকে 4 মাস টাটকা রাখতে পারে, ফ্রিজ যদি একটা মাছকে যদি 6 মাস ধরে টাটকা রাখতে পারে, একটা ফ্রিজের যদি এত ক্ষমতা হয়, ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আপনি চলে যান এই আলুর স্টোরে। আমার ভাইজানেরা, একটা আলুকে ঘরে 15 দিনের বেশি হয়তো রাখা যাবে না। যতদিন যাবে আলু ছোট হবে না বড় হবে? ও আমার ভাইজানেরা, ছোট হবে, দুর্গন্ধ বেরিয়ে যাবে। সামান্য একটা আলুকে পাখা চালিয়েও যদি রাখা হয় 15 দিন 20 দিন হয়তো রাখা মুশকিল ব্যাপার, অথচ সেই আলু স্টোরে 6 মাস 8 মাস থাকে না, থাকে না বলে? কথা বলে না দেখছি তো। সেই আলু স্টোরে 6 মাস 8 মাস ধরে পড়ে আছে, স্টোর থেকে যখন বেরোচ্ছে সব আলু পচা, তাই তো নাকি? উনি বলছেন হ্যাঁ। রাখবে কেউ স্টোরে? সব আলু পচা তো কি করতে রাখলে স্টোরে?
আমার ভাইজানেরা, দুনিয়ার স্টোরে যদি একটা আলুকে 6 মাস যদি মানুষের যদি মাথায় আল্লাহ বুদ্ধি দেয়, আর সেই বুদ্ধি কাজে লাগিয়ে এমন একটা যন্ত্র তৈরি করা হলো, আলুকে 6 মাস টাটকা রাখা হলো, মাছকে 1 বছর টাটকা রাখা হলো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তো সর্বশক্তিমান। আমার আল্লাহ যদি মানুষের মাথায় বুদ্ধি দেয়, মানুষ যদি এগুলোকে 6 মাস 1 বছর টাটকা রেখে দিতে পারে, আমার আল্লাহ তিনি তিনার নেক বান্দা বান্দিরও টাটকা রেখে দিতে পারে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কথা ঠিক না ভুল ভাই? আল্লাহ পারে না পারে না? কোন কাজ আল্লাহ পারে না? যেটা দুনিয়ার কেউ পারে না সেটা পারে। চিল্লে বলে। হ্যাঁ, নমরুদ বলেছিল আমি উপাস্য, আমি খোদা। ইব্রাহিম নবীকে বলছে, ও ইব্রাহিম, তোমার খোদাকে, তোমার উপাস্যকে? ইব্রাহিম নবী বলছে, আমার যিনি খোদা তিনি জীবিতকে মৃত করতে পারে, আবার মৃতকে জীবিত করতে পারে। জোরে বললেন না? নমরুদ শয়তান বললেই তো আমিও পারি। কেমন করে? নমরুদের দরবারে একজনের মৃত্যুদণ্ড ছিল, তাকে নমরুদ ছেড়ে দিল, আর একটা ভালো লোককে মৃত্যুদণ্ড দিয়ে দিল। বললো, ও ইব্রাহিম নবী, দেখো আমিও দেখো তোমার খোদার মতো ক্ষমতা। আচ্ছা, এটা হলো। ও শয়তান যেমন ও তেমন বুদ্ধি। ইব্রাহিম নবী দ্বিতীয় যুক্তি দাঁড় করালো যে আমার যিনি খোদা তিনি পূর্ব দিকে সূর্যকে তোলে, পশ্চিম আকাশে সূর্যকে ডুবিয়ে দেয়। কি হয়েছে? না না, যা হচ্ছে হোক। আমার যিনি খোদা তিনি সূর্যকে পূর্ব দিকে তোলে আর পশ্চিমে ডোবাই। তোমার যদি ক্ষমতা থাকে চেঞ্জ করে দাও। আচ্ছা, নমরুদ পারবে? ওর বাবার বাবা এলো পারবে? ওটা কার হাতে? চিল্লে বলেন। একটা জিনিস আল্লাহ বান্দাকে, বান্দাদের হাতে দেয়নি, তার ভিতরে একটা হলো হায়াত আর মওত। আবু জাহল বসে আছে, কোন দিন মরবে এটা কোনো মানুষের হাতে নাই। আপনারা বসে আছেন, কোন দিন আপনারা মরবেন এটা আমার হাতে নাই। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ওটা কার হাতে? আল্লাহর হাতে। আমরা মনে করি আমরা মানুষ মরে গেলে অনেক রকমের আলোচনা করি। কেমন জানেন? তোরা যদি বসিরহাট সাব ডিভিশন হসপিটালে ভর্তি করে দিতিস, বারাসাতে না নিয়ে গেলে তাহলে জিনিসটা এত বাড়াবাড়ি হতো। তোদের ছকে বিরাট ভুল হয়ে গেছে। তোরা কেন বারাসাত নিয়ে যেতে গেলি? তোরা তুই বসিরহাটে চট করে ভর্তি করে দিবি, তাহলে প্রাথমিক চিকিৎসাটা পেয়ে গেলে রোগীটা মরতুনি। এরকম আলোচনা হয় না? হয় না? আচ্ছা, এই কথার কোনো ভিত আছে? কিন্তু আমরা করি। তোরা একবার যদি সুগারটা টেস্ট করলি, চিনি টিনি একটু খেয়ে দিলে, তাহলে চড়াং করে সুগারটা উঠে যেত, তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো। এরকম আলোচনা হয় না? হয় না? আচ্ছা, এসবের কোনো ভিত আছে? চোর পালালে বুদ্ধি বাড়ে। নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, মরণ এমন একটা জিনিস 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যার যখন লেখা আছে সেই অবস্থাতেই মরতে হবে। আমার ভাইজানেরা, মরে যাবেন কি নিয়ে যাবেন সেটাই হলো দেখার ব্যাপার। আমি আবু জাহল সিদ্দিকী। ও আবার কে লোগো? এই তোমার বাড়ি কোথায়? ফটো ভিডিও করছো কই গো? ওই ছেলেটাকে বলছি, কি করছো? ওই ছেলেটাকে ডাক। এই ভাই, বন্ধ নয়, ওকে আমার দিকে তাকাতে হবে। কি করছিলে? কি করছি? ডিলিট করে দাও। যদি তুলে থাকো ডিলিট করে দাও। ফটো ভিডিও যদি করে থাকো কেটে দাও, না গুনাহ হবে বলে দিল। আমি সব পছন্দ করি, যারা করে তাদের ব্যাপার, আমি তাদের, কিন্তু আমি এসে একদম ভালোবাসি। দাওয়াত আল্লাহ এমনি দেন।
নবীর উম্মতিরা ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার নবীর উম্মতিরা, আমি যে কথা বলছিলাম, আমার ভাইজানেরা, আল্লাহর কাছে যাবেন, কি নিয়ে যাবেন সেটাই হলো দেখার ব্যাপার। মরে তো যাব জানি, মরার মতো মরেন, সেই মরা মরতে গেলে আমাকে আপনাকে আল্লাহর হয়ে যেতে হবে। আমার ভাইজানেরা, কিন্তু আমরা আল্লাহর দিকে আছি কোথাও? মুসলমান নামে আল্লাহ বলেছে নামাজ পড়ার, নামাজ কায়েমের কথা, আমার ভাইজানেরা, কিন্তু আমরা মুসলমান দাবি করি অথচ নামাজ পড়ি না। আজকে জুম্মার দিন গেল, আজকে সপ্তাহে জুম্মা কবার হয়? 5 বার তো নাকি? সপ্তাহে জুম্মা কবার হয়? সপ্তাহে জুম্মা একবার হয়, সেটাও মুসলমান কপাল ফাটাস, তাও পড়ে না। কথা ঠিক না ভুল বলে? অথচ আল্লাহ বলছেন সূরা জুমার ভিতরে সমস্ত কাজ কাম ছেড়ে দিয়ে তোমরা নামাজ, জুম্মার নামাজের জন্য তো আল্লাহ যেতে বলছেন। আল্লাহ বলছেন তোমাদের কাজ কাম ছেড়ে দিয়ে তোমরা জুম্মার নামাজে যাও। আমরা মুসলমান এত কাজে পাগল হয়ে গেলাম, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, অফিসে চলে গেলাম, ব্যবসায় চলে গেলাম, মাঠে চলে গেলাম, জুম্মা পড়া হবে কি না হবে তার কোনো ঠিক নাই। অথচ আমার ভাইজানেরা, যে ব্যক্তি 3টে জুম্মা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে, ওই ব্যক্তিটা মালাউন হয়ে যাবে। যে ব্যক্তিটা গাফলতির সঙ্গে, অবহেলার সঙ্গে 3 জুম্মা ছেড়ে দিল, আল্লাহ তার অন্তরে মোহর আল্লাহ মেরে দেবে, সে হিদায়েতের কোন রাস্তা, পথ খুঁজে পাবে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, কত মুসলমান আছে 3 জুম্মা তো দূরের কথা, 30 জুম্মা কাজা হচ্ছে, তার কোনো ঠিক নেই। কথা ঠিক না ভুল? 3 জুম্মা তো দূরের কথা, 3 মাস জুম্মা পড়েলে এমন মুসলমান আছে না নাই? একটু কথা বলে না, দেখছি তো। আর যদিও বা আছে, পড়ে আখিরি জোহর না পড়ে আবার অনেকে পালিয়ে আসে। এখন এলাকায় কি একটা রোগ শুরু হয়ে গেল, জুম্মার নামাজ যেন 2 রাকাত, 2 রাকাত পড়ে নিয়ে মসজিদ ফাঁকা। তবে আপনাদের গ্রামে মনে হয় এখন শুরু হয়নি। ঘরে গিয়ে পড়ে আলাদা কথা, ঘরে যে পড়ে সে জানিনি ভাই, পড়ে কি পড়ে না জানিনি। তবে যারা 2 রাকাত পড়ে চলে আসো তারা হাত তোলো তো দেখি। কারা 2 রাকাত পড়ে চলে আসেন? হাত তোলে। আজকে কারা 2 রাকাত পড়ে চলে এসেছো? হাত তোলো দেখি। আজকে কারা জুম্মা পড়েছেন? হাত তোলেন তো। চোর ধরা পড়বে, দাঁড়া, হাত নামান। আখিরি জোহর ওখানে বসবেন, এখানে আসেন। আপনি ওখানে বসে আছেন, আমি লক্ষ্য করেছি, মনে ইয়াকুব সাহেবের ছেলে ওখানে বসে চা পানি সব খেয়েছে, আমি সব লক্ষ্য রেখেছি। ওখানে বসবেন। আচ্ছা বসেন। কি বললাম জানো? আখিরি জোহর কারা কারা পড়েছেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। যারা পড়েন, আপনারা কোন সিলসিলার মানুষ আমি জানিনি, আমার জানার দরকারও নেই। আপনারা কোন জামাতের মানুষ আমি জানিনি, তবে আমার জানার দরকারও নেই। আপনারা কোন দল করেন আমি জানি না, তবে আমার জানার প্রয়োজনও বলে মনে করছি না। কিন্তু আমি একটা জামাত করি, আমি একটা দল করি, আমার একটা দল আছে, সেটা হলো মুজাদ্দিদুজ জামানের দল। কথা ঠিক না ভুল বলে? আমি মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলাকে মানি, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেবের কিতাব অনুযায়ী আমল করি। কথা ঠিক না ভুল? একটু কথা বলে না। এক কথায় আমাদের সিলসিলার যে সব কিতাব, এই অনুযায়ী আমাদের আমল করতে হবে না? হবে না ভাই? এই যে বোতলটা থামস আপের, আর এতে যদি আপনি লিমকা ভরে দেন, লেভেল কিন্তু থামস আপ, কিন্তু এতে আপনি ভরে দিচ্ছেন লিমকা, কেমন হবে? কথা বলে। টেস্ট আলাদা হবে, শুধু নয় প্রতারণাও করা হবে না? হবে না? কেন, যে লেভেল লাগিয়েছি সেই মাল দেয়া দরকার আছে না নাই?
একটু কথা বলেন দেখি। থামসাপের যখন লেভেল থামসাপই ঢালা দরকার, লিমকার যখন লেভেল লিমকাই থাকার দরকার। মুজাদ্দিদুজ জামানের দল যখন করি, আমাদের কিতাব অনুযায়ী আমল করব না অন্য জামাতের কিতাব অনুযায়ী আমল করব, কোনটা? তার আগে একটা কথা বলি, আমি এখানে দলবাজি করতে আসিনি। এখানে যদি একটা হিন্দু লোক বসে থাকে, আমি তাকে তাড়াতে পারবেন? কথা বল না, পারবেন না। কেন? তার নসিবে যদি আল্লাহ হিদায়াত দেয়। কি এখানে আমি কোন দলকে আমি এটা বলছি না, তবে আমরা যে দল করি, আমরা আমাদের দল অনুযায়ী চলবো না অন্য দলের কিতাব অনুযায়ী চলবো, কোনটা? বসিরাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনে 152 খানা কিতাব লিখে গেছে। বাংলাদেশে বাড়ি মাওলানা শর্ষিনা আল্লামা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি 200-র উপরে কিতাব লিখে গেছে। জোরে বলে। মুইজউদ্দিন হামিদি রাহমাতুল্লাহ আলাইহি, ডাক্তার শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের মেজলা হুজুর কেবলা 70 থেকে 80টা কিতাব লিখে গেছে। ভাইজানেরা ও নবীর উম্মতিরা, ডক্টর প্রফেসর আব্দুল খালেক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের খলিফা, ইনারা কিতাব লিখে গেছেন। কাদের জন্য? ইনারা যে কিতাবগুলো লিখে গেলেন, ঘোড়ার ডিম কাদের লেগে? আমাদের। কিন্তু আমরা কি করছি? বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শিক্ষার ভিতরে লিখছেন, ততপর 4 রাকাত আখিরি যোহর নামাজ ফরজ নামাজের নিয়তে পড়িবে। ইহা 4 রাকাত নামাজে সূরা ফাতিহার পরে 4টি সূরা যোগ করিবে। অর্থাৎ অন্য ফরজ নামাজ যেমন 2 রাকাতে সূরা মিলাতে হয়, সুন্নতে যেমন 4টে সূরা মিলাতে হয় না, ঠিক ওই রকমই এই ফরজ আখিরি যোহরেও 4টে সূরা যোগ করিতে হইবে। জানেন তো নাকি? আখিরি জোহরে অনেকজন নিয়ত করে সুন্নাত। ভাই মাফ করবেন, সুন্নতের নামাজ শিক্ষা বই আমি দেখেছি। সে যে করে তার কাছে আমি হেরে যাব। কেন? সেও আমাকে বই দেখিয়ে দেবে যে হুজুর দেখেন এই নামাজ শিক্ষাতে লেখা আছে সুন্নত, কিন্তু আমি তাকে একটা কথা বলবো, তুমি যার বই দেখাচ্ছ তাকে আমি মানি না। মানে সেই দলের আমি লোক নয়, আমি যার দলের লোক আমি তার কিতাব তোমাকে দেখাবো। কথা ঠিক বলছি না? বলবেন। আমি কাউকে খারাপ ভালো বলতে আসিনি, কিন্তু আমি যাকে মানি তার অনুযায়ী চলবো না অন্য জনের অনুযায়ী চলবো। কথা বলে ব্যাস। আপনি যাকে মানেন তার অনুযায়ী তো আপনাকে চলতে হবে। আপনি যখন দাদা হুজুরের সিলসিলার মানুষ, আপনাকে তো আমাদের কিতাব অনুযায়ী আপনাকে আমল করতে হবে। অন্য কার নামাজ শিক্ষায় আপনি কি দেখলেন ওটা আপনার ব্যাপার নয়। আপনি দেখা দরকার আপনারটাই কি আছে। কথা বুঝাতে পারছি আপনাদের? আপনারটাই কি আছে সেটা দেখেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু আলাম মুআদ্দিহি বাদু মুতাআজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। তাই তো নাকি? কথা বলেন না কি গো ভাইজান, বলেন না ভুল বললাম নাকি? বসিরাট হুজুর লিখছেন, চতপর 4 রাকাত আখিরি জোহর ফরজ নামাজের নিয়তে পড়িবে, সূরা ফাতিহার পরে 4টি সূরা যোগ করিবে। নামাজে আগে নাক না আগে কপাল? সিজদায় নামাজে গেলে সিজদাতে আগে নাক না আগে কপাল? আগে। ভাই বসিরাট হুজুর কিতাবে তাই লেখা আছে, বলেন না। কিতাবে লেখা আছে আগে কপাল। কি হবে? বসিরাট হুজুর লিখছে আগে কপাল, তারপরে না। কি হবে? ভুল কথা। আমি এখনই দেখিয়ে দেবো, আমার কাছে আছে না আমার শিক্ষা। বসিরাট হুজুর এই মোবাইল আছে। আমি ভুল কথা বললাম নাকি? একজন আলেম ব্যাখ্যা দিল, দেখলাম
বসিরহাট হুজুর কি আমার মতো মোল্লা মৌলবি নাকি? কানে হাত দিয়ে বাবারা বলা মৌলী সাহেব, নজরানা নিয়ে ঘরে যাওয়া মৌলী সাহেব নাকি? গজল বলা? যিনাকে আল্লাহ এত বড় আলেম করেছিলেন, মুজাদ্দিদুল জামান মাঝে 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 মজা করে দাঁড়াতেন। কি করে দাঁড়াতেন? সিরিয়াস না, এমনি মজা করতেন। বসিরহাট হুজুর এসছে, বাবা বড় মাওলানা এসছে, দাঁড়াও, মজা করতে। দাদা হুজুর কেবলা বলতেন আল্লামা রুহুল আমিন সাহেবকে দাঁড়াতে। আমি শুনেছি আল্লামা রুহুল আমিন সাহেব বলতে, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান। বলে বাবা তোমাকে নয়, তোমার ভিতরের এলেমটাকে দেখে দাঁড়িয়েছি। জোরে বললেন না সুবহানাল্লাহ? কি বড় আল্লাহ আলেম করেছিলেন, শোনা কথা। দাদা হুজুর নাই কোনাল এলেমের সম্মানে দাঁড়াতেন। সত্য মিথ্যা আল্লাহ গুনাহ জানেন, মাফ করেন যদি ভুল হয়, বলুন আল্লাহুম্মা। কত বড় আলেম ছিলেন, কত বড় হাস্তি। তিনি কিতাব লিখে গেছেন। নবীর উম্মতিরা আবু জাহেলের মতো মৌলবীর কিতাব নয়। বসিরহাট হুজুর একটা কিতাব লিখেছেন, আখিরি জোহর বলে নাম দিয়েছে কিতাবটার। কিতাবটার নামই হলো আখিরি জোহর। বসিরহাট দরবার এখান থেকে বেশি দূরে নয়, চলে যান এখনই গিয়ে আখিরি জোহর কিতাবটা কিনে পড়ে নেন। আল্লামা রুহুল আমিন আখিরি জোহরের ব্যাপারে ডিটেইলস ভাবে ওই কিতাবে আলোচনা করেছেন। কথা ঠিক না ভুল বলেন? দেখেছেন ওই কিতাব? কেউ শুনেছেন? বসিরহাট হুজুর একটা কিতাব লিখেছেন, কিতাবটার নামই দিয়েছে আখিরি জোহর। কিন্তু দেখো আমরা দুরিকাত পড়ে সব মসজিদ থেকে চলে এসেছি, আখিরি জোহরের কোনো কদর নেই। অথচ আমাদের পীরেরা আখিরি জোহরের উপরে কতটা তাকিদ দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু আমরা সেই সিলসিলার মানুষ হয়ে দেখো আমাদের কাছে কোনো কদর নেই। নবীর উম্মতিরা বসিরহাটে আল্লামা রুহুল আমিন মানে ছেলে খেলা নয়। এখন তো বাজারে দোকান হয়, এখন তো জলসাই দোকান হয়, হাতে ছাপ, পায়ে ছাপ, মুখে ছাপ, শুধু ছাপ আর ছাপ। ফুচকার দোকান, এই সব দোকান হচ্ছে। আগেকারেতে জলসা মাহফিলে কিতাবের দোকান হতো। কথা ঠিক না ভুল বলেন? মুরব্বীরা বলেন না কিতাবে। এখন কিতাবওয়ালা শুয়ে পড়ে। আজকে যদি উত্তর মোনারিসায় যদি কিতাবওয়ালা আসে, ওকে ঘুম পড়িয়ে দেবে হয়তো এলাকার লোক, যে তুমি শো, একদম লড়াচড়া করবে না, ডোন্ট ডিস্টার্ব, চুপ করে শুইয়ে দেবে ঠান্ডায় চাদর দিয়ে। আর অন্য দোকানদার গুলোকে ব্যস্তই রেখে দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তার মানে কি বলবেন বলুন তো? অন্য কোনো বিক্রি হবে কিতাবের জায়গায়। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলার 21, 22, 23 সালে সওয়াব। এই চাটা দিয়া বন্ধ করতে হবে, আমার নজরের দিকে পড়ে যাচ্ছে। আমার এখন চা দিয়া বন্ধ কর, স্টপ করে, আমার নজর পড়ে যাচ্ছে। আমি আর বেশিক্ষণ বলবো নি, ছেড়ে দেবো নাকি? বলবো? আমার আজকে বলার মতো এ নেই। কাল থেকে একটু ওয়াচ করতে কষ্ট হচ্ছে, আপনারা বুঝতেও পাচ্ছেন কি জানিনি। আমার ঠান্ডা লাগে, আল্লাহর হুকুম, সাউন্ড একদম চেপে গেছে। এই কাল থেকে এরকম হচ্ছে। জি, তো আল্লাহর হুকুম, যাহা আছে এই ভালোই আছে বলছি। দাদা হুজুর কেবলার দোয়া, হ্যাঁ মুজাদ্দিদে জামানের দোয়া। আমার দাদু জান ওয়াজ করতেন আর এখনকার ওয়াজ কত তফাৎ। ছোট হুজুর কেবলা আমার দাদুকে দেখি, শীতরোদ্দর নানান কষ্টে জড়িত পাথারে নীরবে পড়িয়া আছেন কাতারে কাতারে। শীতরোদ্দর নানান কষ্টে জড়িত পাথারে নীরবে পড়িয়া আছেন কাতারে কাতারে। অট্টালিকা যদি থাকে আসমানেতে, তথাপিও যেতে হবে মাটির ভিতরে।
কুদরতে আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে বেউফা দুনিয়ার সাথী কেন ভুলো মন দেবানসী করো তুমি খোদাকে স্মরণ গুনায় ডুবিয়া গেলি ওরে বেসরণ কিয়ামতের দিন বলি না করিনি গমন পানি পানি পরে তুমি পরে খাবা খেবে পরে সনের সঙ্গে সঙ্গে দেবে তালা চাবি মালিকে মওত তোর রূহ যাবে লইয়া ঘরওয়ালা হতে দাঙ্গা ভাগের লইয়া তোর দনে অন্যজন ওড়াবে বাহার তুই তো হবি মাটির খোরাক উপকার কথা সত্য না মিথ্যা কার ওয়াজ আমার দাদুর ওয়াজ আমি দেখিনি আমার দাদুকে কারা কারা দেখেছেন হাত তুলে ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা দেখেছেন না ওয়াজও শুনেছেন আমার তো বয়স হতো না আমার দাদুকে দেখি আমার দাদুকে আমি দেখি সেসব ওয়াজ আর এখনকারের ওয়াজ সেসব গজল আর এখনকারের গজল এখন গজল নয় গজব হচ্ছে গজলের নামে গজব হচ্ছে কথা ঠিক না ভুল ভাই জলসার আগের দিনে সব স্টেজের উপরে ছেলে মেয়ে এক প্যান্ডেলে সব গজল হচ্ছে হয় না হয়নি তওবা তওবা এসব গজল নয় গজব ঠিক বলিস না ভুল বলিস মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার 24 নাম্বার ওসিয়াতনামা মুজাদ্দিদুজ্জামান বলতে লেগেছেন দাদা হুজুর কেবলার 24 নাম্বার ওসিয়াতনামা মুজাদ্দিদুজ্জামান বলছেন ও আমার এটা আমার কথা নয় যে মুজাদ্দিদুজ্জামান 24 নম্বর নয় বলা ভুল হলো দাদা হুজুর কেবলার 19 নাম্বার ওসিয়াতনামা কেউ গান বাজনা করিবেন না ও শুনিবেন না আল্লাহ আল্লাহ রাসূলের তারিফ ও কবিতা গজল পড়িতে পারে কিন্তু ইলমের উরুজির ওজনে পড়িবে ইলমের মুচকির অর্থাৎ রাগ রাগিনী সহকারে পড়া হারাম ইলমের উরুজির সহিত পড়িতে হইলে 5টা শর্ত পালন করিতে হবে তার ভিতরে 1 নাম্বার হলো মেয়ে মজলিসে না থাকা 19 নাম্বার ওসিয়াত কিন্তু এখন আমরা কি করছি ছেলে মেয়ে এক জায়গায় সব মেয়ে মানুষকে ভাড়া করে এনে গজল বলাচ্ছে আল্লাহ আস্তাগফিরুল্লাহ মিথ্যে কথা বলিনি ভাই আবার জলসার আগের দিনে সব ছেলে মেয়ে এক জায়গায় বসে গজল শুনছে কি নোংরামি হয়ে গেল আমার কথা রাগ করবেন না নবীর উম্মতিরা আমার ভাইজানেরা যুবকেরা নওজোয়ানেরা আমার নবী উম্মতিরা ছাড়েন আমি যে কথা বলছিলাম সেদিকে চলে যায় মুজাদ্দিদুজ্জামানের 21 22 23 সালে সওয়াব ফাল্গুন মাসের 21 22 23 ফাল্গুন জলসা মুজাদ্দিদুজ্জামানের খলিফা বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের দোকান দিতেন আমার ভাইজানেরা বসিরাট হুজুর কিতাবের দোকান দিতেন মুজাদ্দিদুজ্জামান আল্লামা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জায়গা বলা দেশ নিয়ে জায়গা দেখাচ্ছেন বাবা তোমার দোকান এই জায়গায় হবে তোমার দোকান ওই জায়গায় হবে তোমার দোকান ওই জায়গায় হবে সবাইকে জায়গা দেখিয়ে মুজাদ্দিদুজ্জামান ওই জায়গাওয়ালা গুলোকে বলছে বাবা এই একটা বিশাল জায়গা দেখিয়ে বলল এই জায়গায় যেন তোমরা দোকান করবে না এই জায়গায় যেন কেউ তোমরা দোকান করে ফেলবে না এই যে জায়গাতে আমার রুহুল আমিনের কিতাবের দোকান হবে একজন ছেলে বলে উঠল হুজুর সবাইকে ছোট ছোট জায়গা দিলেন ও হুজুর আপনি কেন আল্লামা রুহুল আমিনকে এত বড় জায়গা দিলেন মুজাদ্দিদুজ্জামান বলেছিল বাবা আমি আবু বকর রুহুল আমিনকে এত বড় জায়গা দিতে চাইনি বাবা আল্লাহ আমার বাতিনি চোখে দেখাচ্ছে আমার রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা আগে থেকে গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে জোরে বলা যাবে না একটু একসাথে বলা যাবে না মুজাদ্দিদুজ্জামান বলেন বাবা আমি রুহুল আমিনকে এত বড় জায়গা দিতে চাই আমার রুহুল আমিনের যতটা কিতাবের দোকান হবে ওই জায়গাটা আল্লাহর ফেরেশতারা আগে থেকে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে জোরে বললেন না কি বুঝলেন তিনি কিতাব লিখেছেন
তিনার মতো মানুষের লেখা, আমার মতো মৌলী সাহেবের মতো নয়। এই আখিরি জোহরটাকে বসিরহাট হুজুর ফরজ নামাজের নিয়তে পড়িতে হবে বললে অন্য দলমত পথেরা দেখবে, আপনাকে দেখবেন ঠাট্টা মজা করে, ফরজ তো না দেখেছি। কিন্তু বসিরহাট হুজুরের এলেমের যা আছে পায়ে ওর মাথায় তাই আছে, কথা বলে। বসিরহাট হুজুরের এলেমের যা পায়ে আছে, যে বিরোধী করছে ওর মাথায় আছে কি তার সন্দেহ আছে, কথা ঠিক না ভুল বলে? আমি মনে করি নাই সে আবার আল্লাহর ওলির বিরোধী করে। বর্তমানে কিছু লোক আবার বিরোধী করাও শুরু হয়ে গেছে, এসব মানে না, তারা এসব মানে না। কাবুলুল জুমা বাদুল জুমা, কাবুলুল জুমা বাদুল জুমা, সুন্নাতের দুটো ভাগ আছে। কি হলো? কেন কি হচ্ছে গো? কাবুলুল জুমা বাদুল জুমা একটা হলো সুন্নাতে মুআক্কাদা, আর বাদুল জুমাটা হলো সুন্নাতে মুআক্কাদা। জুম্মার দিনে যারা 2 রাকাত পড়ে চলে আসো, শুনে রেখে দাও, জুম্মার নামাজ 2 রাকাত নয়, জুম্মার নামাজ মোট কয় রাকাত? চিল্লে বলেন 22 রাকাত। 22 রাকাত পড়া হয়, কয় রাকাত পড়া হয়? 2 রাকাত পড়ে সব পালিয়ে আসে, সবাই নয়, আবার অনেক লোক পড়ে। তবে সুন্নাতে মুআক্কাদা নামাজটা ছাড়বেন না। সুন্নাতে মুআক্কাদা নামাজ কোন গুণ জানেন? জুম্মার আগে 4 রাকাত সুন্নাত কাবুলুল জুমা, ওটা সুন্নাতে মুআক্কাদা। জুম্মার 2 রাকাত পরে ফরজ পড়ে নিয়ে একটা নামাজ আছে বাদুল জুমা, ওটাও সুন্নাতে মুআক্কাদা। জোহরের আগে 4 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। জোহরের পরে 2 রাকাত সুন্নাত, ওটাও সুন্নাতে মুআক্কাদা। মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কাদা। ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কাদা। শুনছেন আমার কথা? ঈশার নামাজের পরে 3 রাকাত বেতের নামাজ পড়ে নিয়ে 2 রাকাত নফল নামাজ আছে। আপনি অন্য নফল নামাজ দাঁড়িয়ে পড়েন, আপনি অন্য নফল নামাজ দাঁড়িয়ে পড়েন, কোনো অসুবিধে নাই। তবে বেতের পরে 2 রাকাত নফলটা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন না, এটা বসে পড়াই হলো উত্তম। জোরে বলে, কথা বুঝাতে পারছি? অন্য নফল নামাজ আপনি সারা রাত পড়েন না দাঁড়িয়ে, কোনো অসুবিধা নেই। তবে বেতেরের পরে 2 রাকাতটা বসে পড়বেন, কেন এটা বসে পড়াই হলো উত্তম। জোরে বললেন না? সেখানে শুধু ঘুরছি, হই 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 করে শুধু ঘুরছি। মুসলমান দাবি করে, শুধু এসআইআর নিয়ে চিন্তায় আছে। এসআইআর নিয়ে চিন্তা থাকুনি, ফালতু সময় নষ্ট করুনি ওদিকে। হ্যাঁ বাবা, এসআইআর এর কাগজ জমা দেবো, ব্যাস এতটুকুই। এক ওয়াক্ত নামাজ নেই, এসআইআর নিয়ে টেনশনে আছে। কেমন করে ঘুমাও তুমি ফজর যে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর যে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। আমি 17 জানুয়ারি আসাম থেকে ফিরেছি। আমার ভাইজানেরা, আসামে 2বার ভূমিকম্প হলো। গেছি 31 ডিসেম্বর, ফিরেছি 17 তারিখ বাড়িতে। এই এত দিনের ভিতরে আর 2বার ভূমিকম্প হলো আসামে। ইমাম সাহেব বলল কি, ওই এলাকার একজন আলেম বলল না, ইমাম বলল মনে নাই, তবে একজন বলল হুজুর মনে করলাম যেদিনে ভূমিকম্প হয়েছে ফজরে হয়তো মুসল্লি পাওয়া যাবে, কেন তখন বাজে 4টে 17 18, গোটা ঘর এমন এমন করে কাঁপছে, আমারও ঘুম ভেঙে গিয়েছে। আমার ভাইজানেরা, আমার সাথীরা আজান দেওয়া শুরু করে দিয়েছে। আমার এলাকার লোক আমাকে একজন বলল হুজুর, ভাবলাম হয়তো ফজরে মুসল্লি হবে, তাও কোনো খবর নাই। কি বলছেন আপনি? এসআইআর নিয়ে চিন্তায় আছে।
এক ওয়াক্ত নামাজ নেই দেখি, নামাজ ফাঁকি দিয়ে এসআইআর নিয়ে পড়ে আছে। কথা রাগ করছেন নাকি? এসআইআর যদি করেও দেয় সরকার, আমাদের নাম যদি গ্যারান্টেড ভোটার তালিকায় যদি তুলেও দেয়, আল্লাহকে সাক্ষী রেখে বলি, ভোটার তালিকায় নাম যদি তুলেও দেয়, তথাপিও দুনিয়া বেশি দিনের জন্য নয়। আর যদি আমাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেয়, তাও আমাদের দুনিয়া বেশি দিনের জন্য নয়। কেননা ইমানদার আমরা, মুসলমান আমরা, এই বিশ্বাসী দুনিয়াদারি করব, যখন জন্মেছি মৃত্যু হবে। কথা ঠিক না ভুল বলেন? সে এদেশে হোক আর এদেশে যদি বাইরে করে দেয়, যেখানেই হোক মৃত্যু যেটা বলে হবে, সেই টেনশন করে। কথা বুঝলেন? চায়ের দোকানে বসে বিড়ি খেচ্ছে আর কত বড় বড় ডায়লগ ছাড়ছে এক একজন আছে। তবে বিড়ি এই এলাকার লোক এখন খায়নি না। ওরে বাবা, বিরাট বিড়ি খান। আচ্ছা, কে কে বিড়ি খান হাত তোলেন দেখি। আমার দাও তার মনে হয় গিরা করবেন। কমিটি ছেলেদেরকে বলে দেবে যে একদম হুজুরকে, আরে হুজুর গতবারে আজ আলাদা করেছে, এবারে ওর সম্পূর্ণ আলাদা করছে। এবারে হুজুর আমাদের ঘরে লিয়ে পড়ে আছে। আচ্ছা, আমার উপরে রাগ করছেন? আমি ভালোর জন্য বলছি না খারাপের জন্য? বলে বিড়ি খেতে হবে হুজুর। এই একটা লোক আছে আমার আব্বাজানের কাছে জলসাই গেছে, সেই গ্রামে। লোকটার গ্রামও জানি, লোকটার নামও জানি, আর লোকটার বাড়িও জানি। তোমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তরে নয়, এতটুকু বলে দিচ্ছি। তো আমার আব্বা জলসাই গেছে, ও জলসাই আমিও গেছি, ওই বৎসরে নয় অন্য বৎসরে। তো আপনার ওই লোকটা আপনার কাছে ওয়াদা করলো যে হুজুর আমি আর বিড়ি খাবো না। যাক, ভালো কথা। পরের বছরে ওই লোকটা ওই জলসায় আবার গেছে, গ্রামের লোক বলছে হুজুর এই আপনার অশ্বনে বিড়ি ছেড়েছে কিন্তু সিগারেট খাওয়া ধরে গেছে। মানে কি রকম বদমাইশ লোক বলেন তো দেখি। বিড়ি খেয়ে ছেড়েছে সত্যিকারে, সিগারেট খাওয়া ধরে গেছে। ওই লোকটা ফুরফুরা এসেছিল 3 মাস আগে। এই 3 মাস আগে লোকটা ফুরফুরাই এলো। আমার আব্বাজান বসে আছে, আমি পাশে আছি, লোকটাও আছে। আব্বা শুধু লোকটাকে বলছে তুমি এমন লোক নয়। বলছে হুজুর আমি তো আপনার কথা রেখেছি নাকি। আব্বা শুধু বলছে তুমি সত্যি, মানে আব্বা আফসোস করছে, তুমি সত্যি। হুজুর আমি তো আপনার কথা রেখেছি। মানে আপনার কথা রেখেছি মানে কি, ওই বিড়িটা ছেড়েছে। আর যে বড় ভাইকে ধরে ফেলেছে সেই খেয়াল নেই। পায়খানায় বিড়ি পড়ে থাকে। কি ব্যাপার বাবা, পায়খানায় বিড়ি কেন? বলে হুজুর আপনি বুঝবেন না। কি ব্যাপার? একদিক দিয়ে টানবে, একদিক দিয়ে নামাবে, এরকম সিস্টেম। একজন বিড়ি না খেলে 3 দিন হাগাই হবে। এমন লোক আছে না? নাই। কে কে আছে একটু হাত তোলেন। হাত আর তুলবেন। কত বোকা লোক। খবরদার ছেড়ে দেবেন, বিড়ি খাবেন না। বলেন ইনশাআল্লাহ। বিড়ি খাওয়া গুনাহ না সওয়াব? তাহলে আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে গেলাম, ও নবীর উম্মতেরা, আমার আলোচনা শুনে রাগ আপনারা করবেন না। কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়। চায়ের দোকানে বসে গল্প গুজব আড্ডা না মেরে ঘরে শুয়ে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পরের গীবতে ব্যস্ত থেকো না, পর চর্চা, পর নিন্দাতে ব্যস্ত থেকো না। নিজের আমল নিজে গুছিয়ে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ও আমার ভাইজানেরা, এই দোয়া যখন বান্দা, যখন বান্দি পড়তে থাকে, এই দোয়া যখন পাঠ যখন করবে, আসমান আর জমিন বরাবর যতটা ফাঁকা জায়গা আছে, আমার আল্লাহ পাক ওই জায়গাটায় নেকিতে পরিপূর্ণ করে দেবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কোন
দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফালতু সময় নষ্ট করে কি হবে? পরচর্চা, পরনিন্দা, গীবত, গিল্লা কিচ্ছু লাভ নেই। চায়ের দোকানে বসে আড্ডা না মেরে নিজের কাজ করা ভালো। কথা এই করছি কি হলো বাপ? কথা বলো। এই চা বন্ধ করো। উফ, আপনি চা খাবেন বলেছেন চাচা? ও তাহলে ঠিক আছে। একাডেমির চায়ের একটুখানি ইয়ে আছে, চা খেতে মন চাই, একটু রাত ঠান্ডার দিন তো ছেড়ে দেবো নাকি? এমনি ছেড়ে দেবো, বেশি আমার পরে এখনো দুটো বক্তা এখন স্টকে আছে। আমার পরে আমার ফুফুতো ভাই, আমার মাহফিজুল্লাহ ভাই এসে গেছেন, আমি দেখলাম। আবার ইয়াকুব সাহেব আছে। আজকে সব গন্ডগোল হয়ে গেছে। আমার টাইম ঠিকই আছে। আমার টাইম ছিল 10টা থেকে 12টা। আমি এখানে ঢুকেছি কটায়? 9টার আগে নাকি 9:30? 9:30 আমার নাম 9টার আগে ঢুকে পড়েছি নাকি? 9টায় ঢুকে পড়েছি। তারপরে খাওয়া দাওয়া করে নামাজটা শুধু পড়েছি, পড়ে লি সোজা স্টেজ। নবীর উম্মতিরা, তবে কমিটিদের কাছে বলবো রাত বেশি করুন ঠান্ডার দিনে। মানুষকে বেকার ঠান্ডার দিনে কষ্ট দিয়ে কি হবে? আর যত সকাল সকাল শেষ করবে ফজরের নামাজটা তত হবে। কথা ঠিক না ভুল বলে? আর বেশি ভারী রাতে নিয়ে গেলে তখন শয়তান গা হাত পা টিপে, আল্লাহ গুনাহ মাফ করে। তবে যারা পড়া ঠিক ইনশাআল্লাহ পড়ে, খুব তাদের মিস গল্প করলে হবে না। কি বলছে? কথা বললে হবে না। যারা পড়া ঠিক পড়ে, আবার কোন দিন মিস হয়ে যায়, আমার নিজেরই হয়, উঠে দেখলাম যা সবে মাত্র শেষ হয়ে গেছে ওয়াক্ত। আল্লাহর কি হুকুম, শয়তান এক এক সময় নাই, আমাকেও ঘর খেয়ে দেয়। সবার হয় না, হয়নি এটা কম বেশি, আল্লাহ গুনাহ মাফ করে। আবার উঠেও পড়ি, আল্লাহ শুকর। আবার গরমকাল হলে বেশিরভাগ সময় জেগে থাকি। গরমকালে ওয়াক্ত তাড়াতাড়ি হয়, জলসা থেকে পৌঁছে আর অতটা ঘুমাইনি, তাড়াতাড়ি ওয়াক্তে সে যাই, নামাজ পড়ে শুয়ে পড়ি। কাউকে আল্লাহ ছাড়বে না। পীর সাহেব, পীরজাদা, মাওলানা, আলেম, ইমাম, হুজুর, খেজুর, কাউকে আল্লাহ ছাড়বে না। সবাইকে আল্লাহ হিসাব নেবে। কথা ঠিক না ভুল বলে? আমার দাদু জান ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা কত ধানে কত চাল এখন বুঝা যাবে না, মরণের পরে বুঝা যাবে। কথা ঠিক না ভুল রে বলে? কত ধানে কত চাল হুজুর কেবলা বলতেন। হ্যাঁ, গিলটির চমক দেখে সোনা ভুলে যেও। হ্যাঁ, আমার দাদু আমার চাচা গুলোকে, আমার আব্বাজান গুলোকে ফজর বেলা তুলতেন। ওলি তো ছোট হুজুর কেবলা ওলি, কেউ সন্দেহ আছে? একটু কথা বলে, কারো সন্দেহ আছে? তারপরও ছেলেগুলোকে কিসের লেগে তুলতো? নামাজের জন্য। এখন নামাজ দেখো না, আমাদের ঘরে এক একটা বাড়ি আছে, নামাজই টোটাল পরিবারের কেউ পড়ে না। কথা ঠিক না ভুল বলে? সকাল 8টার সময় বাবুর ফজর হচ্ছে, হ্যাঁ, বেলা 9টার সময় বাবুর ফজর হচ্ছে, ঘুম থেকে উঠে আবার বিরাজ করছে, আর বিরাজ, আবার মাখন রুটি খেচ্ছে, কলা, আবার ডিম সেদ্ধ। তোমার ডিম বার করবে, একবার ঢোকো না কবরে। ডিম মুরগিকে পাড়াই, তোমাকে দিয়ে পাড়ানো হবে। এই কথা ঠিক বলছি না? আল্লাহ গুনাহ মাফ করে। আর উঠে ডিম সেদ্ধ খাবে, ফজরের নামাজ না, ওসব কোনো খবর নেই। বাবু উঠে ডিম সেদ্ধ খেচ্ছে, ডিম সেদ্ধ বার করবে। ডিম কোনটা দিয়ে পারে? মুখ দিয়ে তো নাকি মুরগি? তোমাকে ডিম পারতে বললে পারবে না? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, সারা রাত হলেও অসুবিধে নাই, তবে পরিবর্তন যদি না হয় বর্ষ না বেকার। আজকের এই মাহফিল থেকে বসে বিশেষ করে আমার যুব সমাজ কমিটির ছেলেরা এবং গ্রামবাসীরা, আশপাশে গ্রামবাসীরা, মায়েরা, বোনেরা যারা পর্দার আড়ালে আছে, সবাইকে বলবো, কি জওয়ান, কি বুড়ো, কি মুরব্বী, এই আজকের মাহফিল থেকে নিয়ত করে যান, আমি 5 ওয়াক্ত নামাজি হব বলে ইনশাআল্লাহ। জোরে বলেন, পড়বেন তো নাকি? যারা পড়েন তারাই মাথা লাল মনে হয়।
যারা পড়েনি তারা কি করলো, লাললো কি আল্লাহ। আপনি যদি নামাজ পড়েন আমার তাহলে একটা লাভ আছে। কি লাভ? এটা কি? ফোন। বাপ আপনি জানেন না, ফোন নয় এটা। ওরে দূর ঘোড়ার ডিম, তোমরা কি বুঝতে পারোনি? লাইটটা বাড়াই দাঁড়াই, এই দেখো, এই যে আপনি যদি নামাজ পড়েন আমার চচ্চর করে টাকা ঢুকবে, তাই তো নাকি? কথা বলে টাকা ঢুকবে না? হ্যাঁ মনে হয় ঢুকবে, ঢুকবে না? তাহলে আপনার কবরে জবাব আপনি দেবেন, আমার কবরে জবাব আমি দেব। আমি হুজুর আপনার কবরে জবাব দেব না, আপনিও আমার কবরে জবাব দেবেন না। আজকে একটা ব্যক্তিকে বলছি তোমার তো দাড়িটা কাটা কেন? পরিচিত মানুষ, সে আমাকে দেখাচ্ছে অমুক অমুক অমুক। আমি বলি ওসব দেখিয়ে লাভ নেই, তুই কবরে তোর তো তুই যাবি, অন্য কেউ যাবে না। কথা ঠিক বলিছি না ভুল বলিছি? ওকে আমি বলছি তোর দাড়িটা ছোট কেন? আমাকে বলছে অমুক জন রেখেছে, তমুক। ওসব বলে লাভ নেই, তোর কবরে অমুক জন যাবে। এই আবুজার হুজুর তোমার কবরে যাবে, খেয়ে দে কাজ নেই। এই কমিটির ছেলেরা, গ্রামবাসীরা, এই চিন্তা ভাবনায় যদি আমাকে দাওয়াত করো, আমাকে আর সামনে বছর থেকে আনবে না যে হুজুর রেখে নিচে, মানে এরা আমাদের কবরে যে আমাদের সব পার করে দেবে। ঘোড়ার ডিম, আমি নিজে কোথায় থাকবো আমার কোনো ঠিক নেই। কথা ঠিক বলিস না ভুল বলিস? আমি নিজে কোথায়, আমার কবরে কি হবে তার কোনো হিসাব নেই। তোমরা যদি এই নিয়ত করে ফেলেছো নাকি? হাওড়া জেলার একটা ছেলেকে বলবে এই বিড়ি খাইছিস, গন্ধ বেরোচ্ছে। বলছে না ভাইজান সিগারেট খেয়েছি। কত বড় পাকা ছেলে, গুনাহ হবে না? কি বলছে জানেন? আপনারা আছেন তো, আপনাদের ঘরে ধরে পার হয়ে যাবে। ওরে বাবা, মানে ও নিয়ত করে ফেলেছে হুজুরকে ধরে পার হবে। আমি নিজে কোথায় যাব তার কোনো ঠিক নেই। বা অত সহজ কঠিন জায়গা। আল্লাহ নবী সাহাবী, জান্নাতি সাহাবী, শুধু সাহাবী নয়, রাসূলুল্লাহ সমস্ত সাহাবীরা জান্নাতি। তবে নবী আমার, আল্লাহর নবী 10 জন সাহাবী দুনিয়ায় তিনাদের নাম ঘোষণা হয়ে গিয়েছিল। আশাবে মুবাশশারা খোলাফায়ে রাশিদিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আচ্ছা, হযরত ওসমান গনি জান্নাতি জান্নাতি জান্নাতি, কারোর সন্দেহ আছে? কথা বলে। তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন হযরত ওসমান গনি চোখ দিয়ে পানি গড়িয়ে যেত। হযরত ওসমান গনি যিনি জান্নাতি কনফার্ম, তুমি আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব তার কোনো হিসাব নাই, অথচ জিনার জন্য জান্নাত রেজিস্ট্রি হয়ে গিয়েছে। তিনি যখন কবরস্থানের পাশে দাঁড়াতেন, কবরের ধারে দাঁড়িয়ে 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 হযরত ওসমান গনি এত কান্না কাঁদতেন। হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা আপনি কেন জান্নাত জাহান্নামের কথা শুনে কাঁদেন না? আপনি কেন কবরের পাশ দিয়ে গেলে কাঁদেন, কি ব্যাপার? হযরত ওসমান গনি বলেছিলেন, আল্লাহ নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। রাসূল পাক বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কঠিন জায়গা, যারা গেছে তারা। নবীর উম্মতিরা এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, কেউ সঙ্গে যাবে না। ও নবীর উম্মতিরা, আমাদের যদি কেউ সঙ্গী হয়, মরণের পরে কেউ সঙ্গী হবে না। আমাদের যদি কেউ সাথী হয়, আমাদের ঈমান আর আমল সাথে যাবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। কিছু কিছু টাকাওয়ালা আছে এমন ভাবে দুনিয়ায় অহংকার নিয়ে চলাফেরা করে, মনে হয় কিছু টাকা ওর সঙ্গে যাবে তো নাকি। এইরকম অহংকারী লোক সমাজে আছে না নাই? আল্লাহ গুনাহ মাফ করেন। এই গ্রামটার নাম হলো উত্তর মোরালিশা।
এখানে যে লোকটা সব থেকে টাকাওয়ালা, সে যখন মরে যাবে তাকে ফুল করা কাফন দেওয়া হয়, তাই তো নাকি? দেয়া হয় না? যে আল্লাহ তোকে যখন টাকা পয়সা দিয়েছে তো তোর এই বুকে ফুল, কোমরের কাছে ফুল, পেটের কাছে ফুল, ঠ্যাঙে ফুল, হাঁটুর কাছে ফুল, একটু পুঁতি দিয়া, একটু পাথর দেওয়া, একটু কাজ কারিকর্য করা, চকচক করবে, একটু রং চঙে কাফন, তাই তো নাকি? কথা বলে। তাহলে এই এলাকার যে লোকটা সব থেকে ধনী, যে পোশাকে যাবে, আর এই এলাকার যে লোকটা ভিক করে খায়, চেয়ে খায়, মেঙে খায়, সেও আল্লাহর কাছে একই পোশাকে যাবে। অর্থাৎ আল্লাহর কাছে আলাদা নেই, সবাই হলো সমান। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কিন্তু কিছু কিছু বড় লোক এমন ভাব দেখায় ওদের যেন ওই কাফন দিলেই ভালো হয়। কথা বলে, সবাই নয়, কিছু কিছু এমন লোক ভাব দেখায় ওদের ওই রকম কাফন হলে, একটু কথা বলছি না, দেখছি ভালো হয়। নাগরাজ জুতো পরিয়ে মাথায় টোপর টোপর দিয়ে যদি কবরে ঢুকিয়ে দেওয়া হয়, যেন মনে হয় ভালো হয়। কি অবস্থা! দায়ী ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ পাক টাকা দিয়েছে, আমার আল্লাহ কাটতেও বেশি সময় নাই, লাগবে না। কথা ঠিক না ভুল বলে? এই কথা বলে না? দায়ী ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ টাকা দিয়েছে, কাটতে বেশিক্ষণ লাগে। নবীর উম্মতিরা, আজই ফিরাউনের বাড়ি দেখলাম ইন্টারনেটে, ফিরাউনের বাড়িটা আজকে দেখলাম। ফিরাউনের বাড়ি দেখে সেই জামানার বাড়ি কত বছর হয়ে গেছে তার কোনো হিসাব নাই। হয়তো আমার ভাইয়েরা আনুমানিক অনেক বছর, মুসা নবী জামানা অনেক বছর হয়েছে। আমার নবী জামানা যদি কত 1400 না 1500, আমার নবী জামানা যদি এতদিন হয়ে যায়, হযরতে মুসা নবী জামানা কত বছর হবে? সেই জামানায় ফিরাউনের যে বাড়ি, দ্বিতীয় রামেসেস যাকে বলা হয়, হযরতে মুসা নবী জামানায় যে ফিরাউন ছিল তাকে দ্বিতীয় রামেসেস বলা হয়। সেই ফিরাউনের বিল্ডিং বালাখানা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ও আমার ভাইজানেরা, পৃথিবীতে এমন রাজা, বাদশা, মহারাজা ছিল যারা পৃথিবীকে দাপিয়ে বেরিয়েছে, পৃথিবী তারা কাঁপিয়ে বেরিয়েছে, যাদের কথায় জমিনের মাটি থরথর থরথর করে কাঁপতো। পৃথিবীতে এমন জমিদার, এমন টাকাওয়ালা গল্প শোনা যায়, যাদের বিরাট নাম ডাক, বিরাট দাপট দেখিয়েছে, তারা ক্ষমতা দেখিয়েছে। আজকে তারা অনেকে কবরে চলে গেছে, আজকে তাদের কবরে গরু ছাগল উঠে বেড়াচ্ছে, একবারও তারাবার ক্ষমতা নেই। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না দেখছি। অথচ তারা পৃথিবীতে এক সময় কি দাপট দেখিয়ে বেরিয়েছে, কি মস্তানি না করেছে তারা। তাদের আজকে মরে গেলে তাদের কবর খুলে মানুষ বলে চিহ্ন পাওয়া যাবে না। কথা ঠিক না ভুল বলে? কিসের মস্তানি, কিসের অহংকার! দুটো কথা মন থেকে সরিয়ে নেবেন, আল্লাহর প্রেম, নবীর প্রেম অন্তরে ঢুকে যাবে। হাসনাবাদ এলাকার মানুষেরা দুটো কথা মনের ভিতরে আনলে হবে না। একটা হলো আমি, আর একটা হলো আমার। আমি মানে অহংকার, আমার মানে হলো অহংকার। আমি পীর সাহেব, অহংকার। আমি বড় মাওলানা, আমার জ্ঞান আছে, আমি আলেম, আমি এটাও হলো অহংকার। আমি আমার এলেম আছে, আমার টাকা আছে, এটাও হলো অহংকার। আমার ক্ষমতা আছে, এটাও হলো অহংকার। দুটো কথা মনে আনলে হবে না। একটা হলো আমি, আর একটা হলো আমার। কেন? আমি মানে অহংকার, আর আমার মানে হলো অহংকার। আমি বলে কিছুই নাই, আমার বলেও কিছুই নাই। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, এই দুটো কথা যদি মন থেকে সরিয়ে নেন, আমি আর আমার দেখবেন আল্লাহর প্রেম, নবীর প্রেম অন্তরে ঢুকে যাবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কটা কথা? দুটো কথা। কি কি? একটা হলো আমি, আর একটা হলো আমার। আমি বলেও কিছুই নেই, আর আমার বলেও কিছুই নেই। সব কথা ঠিক না ভুল জোরে বলেন? আজকে মরলে কালকে দুদিন,
আজ মরলে কাল দুদিন। আবার আমি আর আমার কি? বগদাদের বাদশাহ হারুন আর রশিদ, যিনি বগদাদের বাদশাহ ছিলেন, তিনি ইন্তেকালের আগে তিনার ছেলেকে ওসিয়াত করে গেলেন। বাদশাহ হারুন আর রশিদ তিনার ছেলেকে বললেন, আমি যখন মারা যাব, আমার লাশকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হবে, কাফনের ভিতর থেকে আমার দুটো হাত বাইরে বার করে দেবে। কেন 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 বললেন? উনি এটাই দুনিয়ার মানুষকে বোঝাতে চাইলেন, দেখো আমার এত ধন সম্পত্তি থাকার পরও কিছুই আমার সঙ্গে নিয়ে যেতে পারিনি। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? বগদাদের বাদশা হারুন আর রশিদ কি সুন্দর শিক্ষা দিলেন আমাদের। নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আমি আমার মায়েদের বলে দিয়ে যাব, এখানে যে কটা মানুষ বসেছেন, আজকে আমি আবু জাহ সিদ্দিকী, আমার জীবনের শেষ ওয়াজ আজ এই গ্রামে হতে পারে। আল্লাহ না করেন, আল্লাহ আমারও হায়াত দেন, আল্লাহ আমাদের বাড়ির বাচ্চাদের, আমাদের আব্বা মা, আত্মীয় স্বজন, স্ত্রী সকলের হায়াত দেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আমি এটা উদাহরণের জন্য বলছি, আজকের এই মাহফিলে এমন লোক বসে আছে, জীবনের শেষ ওয়াজ হয়তো এটাই শোনা হতে পারে। কথা ঠিক না ভুল বলেন? হাওড়া জেলার দুটো জলসা আমার, একটা জলসা সেরে একটা জলসায় যাচ্ছি। হঠাৎ জলসায় ঢোকার কিছুক্ষণ আগে ফোন এলো, বেশ কিছুটা আগে, হুজুর কোথা? অমুক জায়গায়, মুন্সিরহাট। কাছে না মুন্সিরহাটের কাছে বললাম না মুন্সিরহাট বললাম। ভাইজান আপনি আর আসবেন, আমরা প্রথম বক্তাকে দিই, শেষ করিয়ে দেবো, আপনি আর আমাদের জলসায় আসবেন। কেন? বললো ওয়াজ শুনতে শুনতে একজন হঠাৎ শরীরটা অসুস্থ হয়, হওয়ার পরই মারা যায়। তো গ্রামে যখন এরম জলসাই এটা হয়েছে, আমরা জলসাটা বাড়াবো না। ঠিক কি বলুন? ভালো হয়েছে, আমি চলে যাচ্ছি। কি কথা ঠিক না ভুল? তাহলে আমি কি বুঝাতে চাইছি? যে এই মাহফিল হয়তো আমাদের জীবনের শেষ, কালকে সকাল দেখবো তো অনেক দূরের কথা, এই প্যান্ডেল পার হবে এই গ্যারান্টিটুকু আমাদের জোরে বলেন নেই। অথচ আমরা চলছি কিভাবে? দুনিয়াকে দাপিয়ে বেড়াচ্ছি। আল্লাহ গুনাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করেন, আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদ। জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার পে ধন্য হতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমায় যারা দেখেছিল তারা নয়ন ভরে আজি পৃথিবী তাদের স্মরণ করে। তোমায় যারা দেখেছিল তারা নয়ন ভরে আজি পৃথিবী তাদের স্মরণ করে। জন্ম যদি আমার হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। আর কেউ আসবে না? ওই হুজুর দুটো কি শুইয়ে দেবেন নাকি? ফজর পড়লে তুলবেন? বেশি রাত করুন। কই গো, এই করছি
কমিটির ছেলেরা করলে তো করা যায়, বেকার রাত করে কি হবে, এখন দুজন বাকি, তাদেরও তো কিছু কিছু সময় দিতে হবে না, কি কথা বলে? হ্যাঁ, আমার ফুফুতো ভাই আসবে, আমার ফুফুতো ভাই জান, ফুফু জানের ছেলে, অনেক সম্পর্ক, আবার নিজের ভাইরা ভাই, মানে বিভিন্ন রকমের সম্পর্ক। এক নিজের ফুফু, আবার আমার নিজের ফুফু, আমি ছোট হুজুর কেবলার ছেলের ছেলে, উনি মেয়ের ছেলে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমি আমার ফুফু জানের ছেলে, আমার নিজেরই ফুফু। আমার দাদু কটা? আমার দাদু কি কটা? একটা, পাঁচটা দাদু। হ্যাঁ, আমার ভাইজান এসছেন, ফুফুতো ভাইজান, আলোচনা করবেন। আবার নিজের ভাইরা ভাই, শতার টতার নয়, উনি মেজো, আমি ছোট। আমার কথা বুঝলেন না? যাক, আল্লাহ খারে এসে গেছেন, আলোচনা করবেন। আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহ যেন গুনাহ মাফ করেন, বলুন আমিন। আমাকে সালাম দেন।